বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ির জন্য আগে আমরা বেছে ধুয়ে রাখা ইঁচড়টাকে সিদ্ধ করব। আমি কড়াইতে জল বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, অল্প হলুদ গুঁড়ো, আর দেব একটু তেল, কারণ ইঁচড়ের যে কষটা তাহলে কিন্তু কড়াইতে লাগবে না, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। জলটা একটু গরম করে নিয়ে এবার আমরা ইঁচড়টা দিয়ে দিচ্ছি। ধুয়ে বেছে রাখা, পরিষ্কার করে রাখা হয়েছে ইঁচড়টা। এবার আমরা এই জলে দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করে নেবার জন্য। ইঁচড়টা সিদ্ধ হতে হতে আমরা নুন হলুদ মেখে রাখা আলুটা মিনিট 10 আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। আলুগুলোকে এরকম ডুমো করে কেটে, একটু বড় করেই কাটা যেহেতু ইঁচড়ে দেব। এবার আমরা একটু ভেজে নেব আলুটা। আলুটা আমি একটু সিমে দিয়েই ভাজবো, তাহলে ভাজতে ভাজতেই সুন্দর নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমরা ভাজছিলাম। আলুটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে। এবার আলুটাকে আমরা তুলে নিচ্ছি। সিদ্ধ বসিয়ে মিনিট 10 পর আমরা এবার ঢাকাটা খুলছি। ইঁচড়টাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ইঁচড়টার থেকে আমরা জল ঝরিয়ে নেব। ইঁচড় জল ঝরিয়ে নিয়েছি। এবার ইঁচড়টাকে অল্প অল্প করে দুবারে দিয়ে আমি একটু ভেজে নেব। দুবারে দিলে কি হবে, ইঁচড়টা সুন্দর করে ভাজা হবে। মাঝারি আছে সুন্দর লাল করে ভেজে নিলাম। এবার সব ইঁচড়গুলো আমি তুলে নিচ্ছি। আলু আর ইঁচড় আমি একসাথেই তুলে রাখলাম। আলু সব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমরা রান্নায় যাচ্ছি। দিয়েছি সামান্য একটুখানি রসুন কুচি। এটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এরকমই অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি কয়েক সেকেন্ড ভালো করে একটু কষে নেব। দিয়ে আমি আদা বাটা দিয়ে 2-3 সেকেন্ড ভালো করে কষে নিয়েছি। এবার এখানে 1.5 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনে গুঁড়ো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোতে মশলাটা ভালো ফুলে উঠেছে। এবার আমি এই তেলে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো বাটা। আর তেজপাতাটা কিন্তু আমি তেলে দিইনি, দিচ্ছি মশলাতে। দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেবো না, ইঁচড় আলুতে নুন দেওয়া আছে। ঝাল যার যার স্বাদ মতন দেবেন। আমি এখানে চা চামচের 1.5 চামচ মতন দিলাম। দিচ্ছি সুন্দর রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা ভালো করে একটু ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা ভালো করে ভাজার ফলে যে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আগে থেকে আধ ঘন্টা আগে থেকে নুন মেখে রাখা প্রনগুলোকে, চিংড়ি মাছগুলোকে আমি এই মশলায় দিয়ে দেবো। নুন হলুদ মেখে রেখেছি 30 মিনিট আগে। এবার এই মশলায় আমি এটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 500 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। এই পরিমাণটা যার যেমন খুশি কম বেশি করা যায়। একটু জল দেব যাতে মশলাটা ভালো করে চিংড়ি মাছের সাথে কষে যায়। এই ইঁচড় চিংড়ির অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসে একটা খুব সুন্দর জিনিস দিলে, সেটা হচ্ছে নারকেল বাটা। আমি এই নারকেল বাটাটা রেখেছি
এবার এখন এই যে তেলটা ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ থেকে, মশলা থেকে, এখানে আমি এই নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। এটা যদি ঘরে নারকেল বাটা না থাকে, ম্যাগি কোম্পানির একটা সুন্দর পাওয়া যায়, সেটা দিয়ে রান্না করলেও কিন্তু স্বাদ একই আসে। মাছকেও ভালো করে আমরা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর ইঁচড় এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে মিনিট 5 ভালো করে কষিয়ে নেব, মাঝারি আছে। সবকিছু দিয়ে আমরা যখন কষাচ্ছি, স্বাদে একটা সুন্দর মানে সমতা আনার জন্যে আমি দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটা দিলে নুন ঝালের একটা সুন্দর সমতা হয়। আর এই নারকেল বাটাটা যে দিলাম, আমি যে পেঁয়াজ রসুন দিয়েছিলাম, সেই গন্ধটা কিন্তু আর পাওয়া যাবে না, অথচ খেতে খুব একটা সুন্দর হবে। সবজি চিংড়ি মাছ খুব সুন্দর কষে তেল ছাড়ছে। আমি এখন একটু জল দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। খুব বেশি জল না, অল্পই দিচ্ছি। আছে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা ঢাকনাটা খুলছি। সুন্দর গন্ধ বেরিয়েছে। সব সবজিও কিন্তু আলু, মাছ, ইঁচড় খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমরা এখানে একবার দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ মতন, আর 1 চা চামচ ঘি। গন্ধটা কিন্তু আপনারা তো ছবি দেখছেন, বুঝতে পারছেন না, রান্না করলে তখন বুঝতে পারবেন। একদম অনুষ্ঠান বাড়িতে ইঁচড় চিংড়ি আসলে যেমন গন্ধ লাগে, খেলে যেমন গন্ধ লাগে, সেরকম সুগন্ধ। ভালো করে নেড়ে চেড়ে আজকের ইঁচড় চিংড়ি রেসিপি আমাদের তৈরি। গরম ভাতে কিন্তু একদম বিয়েবাড়ির সুঘ্রাণ আসছে।